আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, কোরআনের যে সূরা জান্নাতে প্রবেশের সুপারিশ করবে, পবিত্র কোরআনের ক্রমিক অনুযায়ী ৬৭ নম্বর সূরা হলো এটি। এই সূরা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। প্রথম আয়াত থেকেই ইসলামের মৌলিক শিক্ষাকে সংক্ষেপে হৃদয়গ্রাহী করে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহর রাজত্ব, কর্তৃত্ব ও মহত্বের পরিচয় দেওয়া হয়েছে। সৃষ্টি নৈপুণ্যের বয়ানে অসীম কুদরতের আলোচনা করা হয়েছে। জন্ম মৃত্যু মানুষের জীবনের লক্ষ্য, সিরাতুল মুস্তাকিমের উপর চলার পুরস্কার এবং আল্লাহর অবাধ্য হওয়ার ভয়াবহ পরিণতি প্রকাশ করা হয়েছে এ সূরায়। শুকর আদায় করা ও আখিরাতের প্রস্তুতির তাগিদ দেওয়া হয়েছে। এ কারণে এই সূরাটি মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। প্রিয় দর্শক, সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তথা সূরাতুল মুলক। মুলক শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরা পাঠকারী অশেষ কল্যাণ ও বরকত লাভ করে বিদায় তাবারকা নামও দেওয়া হয়। প্রিয় দর্শক, সূরা মুলকের গুরুত্ব ও তাৎপর্য অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও দৈনিক রাতে এটি পাঠ করেছেন। সবাইকে মুখস্থ করতে উৎসাহিত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মন চায় যে প্রত্যেক উম্মতের অন্তরে সূরা মুলক থাকুক। একবার এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু স্থাপন করেন। তিনি ধারণা করতে পারেননি যে এটি একটি কবর। হঠাৎ তিনি অনুভব করেন কবরের একজন লোক সূরা মুলক তিলাওয়াত করছেন। অবশেষে তিনি তা পাঠ শেষ করেন। তিনি পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি এক স্থানে আমার তাঁবু ফেলি। আমার ধারণা ছিল না যে এটি একটি কবর। হঠাৎ অনুভব করি যে এক ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করতে করতে খতম করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো প্রতিরোধক, এটি হলো মুক্তিদায়ক, এটি কবরের আযাব থেকে মুক্তি দেয়। সূরা আল মুলক। প্রিয় দর্শক, মানুষের গুনাহমুক্ত জীবন দানের জন্য কুরআন সুন্নাহয় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। এটিও তার একটি। হাদিসে একাধিক বর্ণনা এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যাহা শুনে তুমি খুব খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পাঠ করো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তি দানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, সুবহানাল্লাহ, এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক। প্রিয় দর্শক, এটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামনা। তাই আমি সেই বিশ্বনবীর উম্মত হিসাবে এই সূরাটি আমাদের অন্তরে গেঁথে রাখা জরুরি, কারণ এটার ফজিলত ও মর্তবা অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে, সুবহানাল্লাহ। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয় যেন সূরা মুলক মুখস্থ থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তোমরা সূরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদেরকেও শিখাও। এটা কবরের আযাব থেকে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্তি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তিলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সূরা মুলক তিলাওয়াতের সময়, প্রিয় দর্শক,
আমরা অনেকেই জানি না যে সূরা মুলক কোন সময় তিলাওয়াত করতে হয়, কোন সময়ের ফজিলত এত বেশি। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে। সূরাটির অর্থ বুঝে নিয়মিত পড়ায় রয়েছে অনন্য তাৎপর্য। এই সূরা নামাজের সঙ্গে পড়াও উত্তম। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিলাল কিতাবু লা রাইবা ফি ও তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরাতুল মুলক না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। সূরা মুলক ৪১ বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সূরা পাঠে কবরের আযাব থেকেও বাঁচা যায়। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাতে যেতেন না। মর্মে বর্ণনার উপর ভিত্তি করেই আলেম ওলামা ও বুজুর্গানে দ্বীনগণ ইশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াতের আমল করার কথা বলেন। সুতরাং রাতে ঘুমানোর আগে কিংবা ইশার নামাজের পরে বুঝে বুঝে সূরা মুলক পড়া যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের মাঝে অনেকেই সূরা মুলক অথবা কোরআন শরীফ পড়তে পারি না। তাই যারা কোরআন শরীফ পড়তে পারি না বা পড়তে পারি কিন্তু আমাদের সময় থাকে না, তাই যারা সমস্ত কাজের পাশাপাশি এই সূরা মুলক শুনে শুনে আমল করতে চান, পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ সূরা মুলক তেলাওয়াতের ভিডিও দিলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।